ওইটা ছিল ওই যে ফান মারছিল। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা আছে দেখেন কত বড় একটা মাছ, বোয়াল মাছ। এটা দেশি বোয়াল একদম, আমাদের এই যে নদীটা, এই নদী থেকে ধরা হয়েছে না? হ্যাঁ। কয় কেজি হবে দাদা দিকে? 2 কেজি 200। তাহলে বুঝেন যে কত লম্বাটা কি করে বুঝাবো, ক্যামেরায় তো বুঝবে না, ধরতে হবে। হ্যাঁ, ধরলে বোঝা যাবে। লম্বা হবে 2 ফিট। 2 ফিট। হ্যাঁ। দেখেন এই মাছটাকে এখন কাটা হবে। এই মাছটা হচ্ছে এই যে দাদা নিস, এই দাদার ভাগ্যে সবসময় থাকে এরকম বড় বড় মাছ। বাবরে, আমরা এখন এটাকে এখন আমরা কাটবো। কাটে তারপর দাদা দেখি কি করে। বিশাল বড় মাছ। দাদা কি খাওয়াবেন দাদা? এই দিয়ে ভাপা দিয়ে। হ্যাঁ, ভাপা পিঠা দিয়ে এই দেশি এই বোয়াল মাছের ভাপা পিঠা দিয়ে দেশি বোয়াল মাছের ঝোল। ও, এটা একেবারে একটা দেশীয় খাবার। হ্যাঁ, আমি কখনো খাইনি। এবং গ্রাম অঞ্চলে আচ্ছা। এটা খুবই শীতকালে জনপ্রিয় খাবার। হ্যাঁ, একসময় গ্রাম অঞ্চলে যখন খুব অ্যাভেলেবেল এই বোয়াল মাছ পাওয়া যেত, বিশেষ করে জামাইদের ভাগ্যে এগুলো যুক্ত। আরে বাপরে। শ্বশুর বা যারা সম্বন্ধী শ্যালকরা থাকতো, তারা বছরে তো একবারই জামাইদেরকে নেমন্তন্ন করতো বা অনুষ্ঠানের কারণে আসা হতো। তখনই খুব আরাম করে আয়েস করে হই হুল্লোড় করে এই পদটা খাওয়া হয়, ভাপা পিঠা দিয়ে দেশি বোয়াল মাছের ঝোল। আচ্ছা, তাহলে সেটা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। right? হ্যাঁ, তাহলে আমরা আজকে প্রস্তুত করি আর সেদিন আমরা এটা খাবো। হ্যাঁ, তেল মালিশ চলতেছে। তেল মালিশ চলতেছে দেখেন। এই যে খসা পাতা, এই খসা পাতা দেখান তো। খসা পাতা বলে এটাকে। এই খসা কি? খকসা। কাউকা সাইগা দিয়ে উনতে করে। এই তো খকসা পাতা, ওইটা দিয়ে এখন এই মাছটাকে পুরো ঘষে পরিষ্কার করা হয়। তাহলে এই যে একটা লেলকা ভাব থাকে সেটা চলে যাবে। এই হচ্ছে পাঙ্গাসের বড় বলছি। ভাই। এই হচ্ছে পাঙ্গাসের বড়। দেশি পাঙ্গাসের বড়। মানে আমরা বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে এই কাজ। আরে বাপ, ও এমন কাহিনী করতেছে, চুলির মুভমেন্ট দেখে তো আমি তো অবাক। ওই যে ওটা লাগছে ওর হাত দিয়ে, ওই জন্য বলতেছে কে তোমাকে এটা করছে, আয়। লাগছে ওর হাত দিয়ে, ওর নিজের হাত দিয়ে লাগছে। ওই জন্য আয়। মাছ কাটতে বসলাম, মানে আমাকে দায়িত্ব দিছে মাছ কাটার। জীবনে কিন্তু এত বড় মাছ কাটি নেই। বাজারে গিয়ে দেখছি খালি মাছ কাটে মানুষ। দেখা যাক কতদূর পারি। এত বিশাল মাছ কাটা মুখের কথা না। আর এদিকে আগুন জ্বালাই দিছি দেখেন, ঠান্ডা বাইরে। তো দেখা যাক, এই যে কাটতেছি। এই মাছ, সুন্দর দেখি এই জায়গাটা, এই যে দেখেন, কি দারুণ। মাঝখানে রাখবো না। তাজা মাছ তো একেবারে। এখানে দিব। তবে এই বোয়াল মাছ বলেন, তারপর হচ্ছে আইড় মাছ বলেন, মানে এগুলা মাছ কাটা একটু সুবিধা। এগুলো আঁশ কম থাকে, মাংসই বেশি। দেখো এই যে পিস, রাখো এদিকে। ঠিক আছে, ঠিক আছে পিস। এই যে কলজাটা দেখেন, দেখাই আপনাদের। এই যে মুরগি কলজার মতো। এই যে এই মাথা বাদে এই যে কটুকু হয়েছে দেখেন।
এই যে দাঁতটা দেখেন, ভয়ঙ্কর দাঁত। ভয়ঙ্কর দাঁত, কামড় দিলাম মনে হয় একেবারে খায় ফেলবে। এই যেখানে দেখো চোয়ারগুলো দেখুন দাঁত, এই যে এটা কত ধারালো দাঁত। একটা মাছকে গিলে খাওয়া হবে। তো মাছ কাটা তো হয়ে গেল, কিন্তু আজকে তো রান্না হবে না। ওই দাদা বললো যে কি ভাপা পিঠা দিয়ে এই মাছ রান্না খাওয়া হবে। তো সেদিনকে আপনাদেরকে দেখাবো যে কেমন লাগে। তো সেদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, সেদিন আবার সেই ব্লগটা কন্টিনিউ করব। মাছের ভিডিও এইটুকুই থাকলো আর কি। কি হয়েছে? এই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে সকাল সকাল। এই যে আজকে কুয়াশা অনেক, ইন্ডিয়ানে ডাংরা জেল এই যে গরম গরম খিচুড়ি। দাঁড়াও 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 দাঁড়াও। এই যেরকম ওদের বিরিয়ানিটা এরকম লাগে, খুব একটা মশলার ঘনাঘাটা নাই, এটা মানুষজন খাইতে পারতেছে। এই চামচ ভাজি বিরিয়ানি। এটা হয় না। এইটা কোনো কথা? বাড়ির মানুষ বলে সাবস্ক্রাইব করে নাই। আচ্ছা আমি গিয়ে করে দেবো। হ্যাঁ এখনই করো, এখনই আমার MB নাই। বাকি কাম বাকি। হটস্পট দাও তো, হটস্পট দাও, এক্ষুনি সাবস্ক্রাইব করবো। জোর জুলুম করে সাবস্ক্রাইব হ্যাঁ, করো। জোর জুলুম করো। বাড়ির মানুষের কাছে জোর জুলুম কেন? প্রয়োজন একেবারে মায়ের ধর দিয়ে ইনজেকশন মারে করতে হবে। দাও তাহলে হাত পরে দেবো, আগে সাবস্ক্রাইব করি। হ্যাঁ হ্যাঁ, হটস্পট দাও। হাতটা ধুয়ে আসো, যাও হাতটা ধুয়ে আসো। না না আগে সাবস্ক্রাইব করবো তারপর যাবো। এই যে এইরকম হওয়া দরকার। শুনতে আর কিছু লাগে বাহ ভালো এই যে সকাল সকাল না 11টার উপরে বাজে, সবাই আসছে খাওয়ার জন্য। এই যে হ্যাঁ চলো খেলি। এই যে চলছে খাওয়া দাওয়ার আয়োজন। খাওয়া দাওয়াই শেষ হয় না আমাদের। কি দাদা, কি অবস্থা? এই তো খিচুড়ি খাচ্ছি। কে রে, কি সুন্দর হাসি দেখে। ইয়া করতেছে। 4-5 দিন পর আবার বাগানে পানি দিও না, এর মধ্যে বাগানে ঢুকলাম। এই যে আমরা, আর এই যে ফুল, এই ফুলটা যা সুন্দর। ওহ সেই ঘ্রাণ ফুলটার, ওরে বাবা, এই ফুলটা যা ঘ্রাণ, একটা মিষ্টি গন্ধ। ফুলের রাজা মনে হয় গোলাপি না? পানি দিতে চলে আসছি আজকে আমরা, কারণ কদিন ধরে বাগানে আসাই হয় না। হ্যাঁ এই যে ফুল, এই যে দেখেন চন্দ্রমল্লিকা গুলো নিয়ে আসছিলাম। এগুলো কত বড় বড় না ফুলগুলো? এই যে জবাটা দেখি দেখতে পাবো, পাবো পাবো। এই যে সুন্দর। এই ফুলের পাপড়িগুলো পড়ে গেল, আর পাপড়িগুলো দেখেন কত সুন্দর, বড় বড়। দারুণ দারুণ গন্ধ না, দারুণ ঘ্রাণ একেবারে।
ওয়াও, কি দারুণ লাগতেছে না। আমাকে আরো গোলাপ কিনে দিবা। এই ফুলটা কত সুন্দর দেখেন, অনেক সুন্দর, আনকমন একটা ফুল, কি সুন্দর ফুল। সেটা লাগানোর এখনো সময় পাইলাম না। চলো ঘরে যাবো। তো এই যে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। আর কি আবহাওয়াটা কেমন দেখেন, এখন কিন্তু পুরো দুপুরবেলা, একেবারে মেঘ মেঘ কেমন যেন। 2টা বাজে প্রায়। 2টা বাজে, 2টা বাজে এখন। আবহাওয়াটা কেমন বিশ্রী দেখেন। আর আমাদের বাড়ির সামনে দেখেন এই ফুলটা ফুটতেছে, তো সুন্দর লাগতেছে না, অনেক সুন্দর। আর এই দেখেন ভালো লাগতেছে না। এখানে কিছু রান্না করতে এসে আছে দিদি। এখানে যাবা না? হ্যাঁ, গুড মর্নিং সকলকে। আজকে আবার একটা নতুন ব্লগে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে দেখেন এই যে আবহাওয়াটা, কোনো রোদ নাই, এখন 10টা বাজে। তো আজকে আমরা বাসার দিকে রওনা দেবো, মানে শহরের দিকে রওনা দেবো। প্রচণ্ড শীত, সামনে নাকি আরও শীত পড়বে, যার কারণে আসলে আর থাকা হচ্ছে না। তো আজকে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে এই যে রান্না বান্না চলতেছে। রান্না কোনটা করবা? তোমরা কি কাঁচা কাঁচা নিয়ে যাবা? হ্যাঁ, আমরা নিয়ে যাই। এই যে ইলিশ মাছ। আমাদের তাহলে প্যাকেট দেন। এই মাছটা হচ্ছে বড়দিন উপলক্ষে দিদিরা খাওয়াচ্ছে, দিনাজপুর থেকে কেনা। এই দেখুন অনেক সুন্দর মাছ, কোনো ডিম হয় নাই। ওই যে রান্না করবে তো ওখানে। এই যে বোয়াল মাছটা রান্না হয়েছে। ভাপা পিঠা দিয়ে বোয়াল রান্না হবে, কিন্তু সেটা আর হইল না কেন? আবার বলবো। তীব্র শীতের কারণে ভাপা আর ভাপে না। না সময় নাই, এমনিতেও ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ছে। প্রচন্ড শীত, সময় স্বল্পতা, সবকিছু মিলে মানে সেই বহু আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ভাপা বোয়াল আর হইল না। হবে আরেকদিন। হবে আরেকদিন। কোনো একদিন যদি আবার পাওয়া যায়। এই যে আরাধনা দাদুর ঘাড়ে উঠছে। ভালো লাগবে। কি দিয়ে রান্না হচ্ছে? ইলিশ মাছ সিম্পল ওদিনকার মতো। দিনকার পেঁয়াজ আর কাঁচা মাছ। আর ভারতে যা পাওয়া যায়। পাওয়া যাচ্ছে এখন বাইরে দেশেও, কিন্তু ওগুলো ভালো না। দাদা মাছটা কেমন লাগতেছে, স্বাদ কেমন? একটা কথা, ওয়াও স্বাদ। মানে দেশীয় বোয়ালের যে স্বাদ, সেই স্বাদ মানে না খেলে কাউকে বোঝানো যাবে না। অসাধারণ একটা স্বাদ, খুবই টেস্টি, এবং কাটা নেই বললেই চলে। এবং বিশেষ করে এর মাছের পেটিটা, এটার যে চর্বি, এক কথায় একেবারে মকমলের মতো স্বাদ। থ্যাংক ইউ।
ইলিশ মাছ হচ্ছে সেই রকম একটা মাছ। কি আছে এই মাছে? মাছটাই হচ্ছে টোটালি টেস্টি। এটা গ্লাসটা দাও তো। এই যে আমাদের অনেক ঠান্ডা লাগতেছে, আমরা ঠান্ডায় বের হয়েছি, ঠিক না মা? কোথায় যাবো? কোথায় যাবো? লক্ষণ দ্বারা নাই, লক্ষণের ও তোদেরকে খালি টুক করে দিয়ে আসবে লক্ষ্মীতলা পর্যন্ত। কি আগায় যাবো। আগা তাকে নিয়ে আনতে আসতেছে। এখান থেকে যাও তা আগে আমাকে বলে আমি হ্যাঁ হাঁটতে হাঁটতে যাবো। চলো 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 চলো। আরো কিছু ছিল না? আরো ব্যাগ কিছু আছে নাকি? এটাই উঠতে পারতেছে না খোদা, আমাকে ধরো ভালো হবে। হ্যাঁ ঠিক আছে। আমাদের কোনো ব্যাগ নেই, মাত্র একটা ব্যাগ। না ঠিক করে দাও। দেখছেন, আমাদের মাত্র একটা ব্যাগ। খাবারের ব্যাগটা আমাদের ব্যাগ নাই কোনো। ব্যাগ নেই, আমার ফাঁকা ফাঁকা। আপনারা আসেন। হাসি কেন কেন মারছে? হ্যাঁ থাকেন, হাসিয়েন। দিতে হবে আজকে গিয়ে। আম বাগান, আম বাগান। যাবে আমতলি বললে কি তো কতগুলা মাছ না? এই মাছ আছে, তারপর কই মাছ আছে, শিং মাছ আছে, সব দেশি মাছ আছে। ট্যাংরা কবে আসবা? ঠান্ডা কমুক। ঠিক আছে, আচ্ছা বাই। এই যে আমরা অপেক্ষা করতেছি গাড়ির জন্য, বাসের জন্য। হ্যাঁ ব্যাগ নিছো না? হ্যাঁ আজকে আমরা বাস জার্নি করবো। আমরা লক্ষ্মীতলা অপেক্ষা করতেছি। আজকে আবহাওয়াটা দেখেন, এখন বাজে বেলা প্রায় 1টা, আর আবহাওয়াটা দেখেন কি অবস্থা। আমরা কিন্তু বাড়িতে মোটামুটি প্রায় 3টা-4টার দিকে বাসায় ঢুকছি, আর এত ঠান্ডা, ঠান্ডার জন্য আর ভিডিও যে করব সেই উপায়টাও হয় নাই। এখন বাজে হচ্ছে আপনার রাত 9:30। তো এখন ভাত খাওয়া বলে তার জন্য বাড়ি থেকে ওই যে ইলিশ মাছ আনা হয়েছে, এটা ভাজি করতেছে আরিয়ানার মা। তো দেখেন এই যে ইলিশ মাছ গরম গরম ভাত আর মাছ। আজকে যা ঠান্ডা পড়ছে, ঠান্ডা নাকি আরও ঠান্ডা পড়বে। আমরা যে খাইতে বসলাম, খাটের মধ্যে খাইতেছি আজকে, কিছু মনে করবেন না, অনেক ঠান্ডা, বাপরে বাপ। এই যে গরম গরম ভাত, এদিকে আছে ফুলকপি, বাঁধাকপি আলু ভাজি বাড়ি থেকে আনছিলাম, আর হচ্ছে এই যে ইলিশ মাছ। এই গরমে, মানে সরি এই ঠান্ডায়, এই ঠান্ডায় আর ইলিশ মাছ ভাজা সেই হবে, সেই। এই হচ্ছে অবস্থা আমাদের এখন, রাত্রে প্রায় 10টা কাছাকাছি। এই যে আরিয়ানা, আরাধনা কি করো মা?